আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইট শেয়ার করব, সেখান থেকে আপনি সহজে টাকা ইনকাম করতে পারবেন। প্রথমে আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিব। তারপর এখানে দেখুন সার্চ অর টেপ ইউআরএল, এখানে আমাদেরকে সার্চ করতে হবে। তো কি লিখে সার্চ করবেন এটা দেখিয়ে দিচ্ছি। EXNESS, ঠিক আছে, অর্থাৎ exnes50.com। ওকে, এইটা লিখে দিবেন। লিখে আপনি সরাসরি এখানে ভিজিট করবেন, অর্থাৎ exnes50.com। এই ওয়েবসাইট থেকে আজকে আমরা টাকা ইনকাম করব। তো কিভাবে ইনকাম করবেন এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করে দেখতে থাকুন। তো প্রথমে আমরা এখান থেকে রেজিস্টার নাও একটি ক্লিক করে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিব। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, এখানে কান্ট্রি আফগানিস্তান আছে, আমরা এখান থেকে কান্ট্রিটা চেঞ্জ করে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দিব। এরপর এখানে মোবাইল নাম্বার দিব, পাসওয়ার্ড দিব। তো এইখানে একই পাসওয়ার্ড বসিয়ে দিয়ে সাইন আপে একটি ক্লিক করলে আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি করা হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি সকল কিছু বসিয়েছি। এবার এখান থেকে আমরা সাইন আপে একটি ক্লিক করে দিব। ওকে, এখান থেকে সাইন আপে ক্লিক করার পর দেখুন আমাদের অ্যাকাউন্টে 100 টাকা ব্যালেন্স জমা হয়ে গিয়েছে। সম্পূর্ণ ফ্রিতে আমরা এটি পেয়েছি। তো এইবার আমরা এখানে যে কাজটি করব, প্রথমে আমরা প্ল্যান দেখে নিব। এখানে দেখুন প্ল্যান অপশন আছে, এই প্ল্যানের উপরে একটি ক্লিক করতে হবে। প্ল্যানের উপরে ক্লিক করার পর দেখুন এখানে আছে 500 টাকার একটি প্ল্যান, যার মেয়াদ 150 দিন। একটি করে বিজ্ঞাপন দেখতে পারবো আমরা প্রতিদিন, এবং প্রতিদিন ইনকাম হবে 200 টাকা করে। এরপর দেখুন এখানে আছে VIP2, যার মূল্য 1000 টাকা। 150 দিন পর্যন্ত ইনকাম করতে পারবো। এখানে 3টি বিজ্ঞাপন দেখা যাবে, প্রতিদিন ইনকাম হবে 300 টাকা। ওকে, তো এরপর এখানে নিচের দিকে চলে আসি। দেখতে পারতেছেন 5টি বিজ্ঞাপন আমরা দেখতে পারবো, 500 টাকা করে ইনকাম হবে প্রতিদিন। ঠিক আছে, তো এর জন্য এইখান থেকে আমাদের কাছ থেকে নিবে 2000 টাকা, মানে এই প্ল্যানটি কেনার জন্য। এরপর আছে VIP4, যার মূল্য দেখতে পারতেছেন 5000 টাকা। প্রতিদিন 12টি বিজ্ঞাপন দেখা যাবে, ইনকাম হবে প্রতিদিন 1200 টাকা। এছাড়া নিচের দিকে আরও কিছু অপশন আছে, আপনার পছন্দ মতো অ্যাক্টিভ করে নেবেন। এখন আমরা এখান থেকে ব্যাক করে দিই। ব্যাক করে দিয়ে এবার আমরা এখান থেকে ডিপোজিট করব প্ল্যান অ্যাক্টিভ করার জন্য। ডিপোজিট করার জন্য ডিপোজিটের উপরে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে সিলেক্ট গেটওয়ে, এই সিলেক্ট গেটওয়ে সিলেক্ট করে আমরা এখানে যদি বিকাশে ডিপোজিট করতে চাই বিকাশ সিলেক্ট করতে হবে, নগদে ডিপোজিট করতে চাইলে নগদ সিলেক্ট করতে হবে, আর রকেটে ডিপোজিট করতে চাইলে রকেট সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিলাম। এখানে অ্যামাউন্ট 2000 টাকা দিয়ে এরপর নিচের দিকে চলে আসতে হবে। এখানে সাবমিট একটি অপশন আছে, এই সাবমিটে একটি ক্লিক করতে হবে। ওকে, এখান থেকে সাবমিটে ক্লিক করার পর একটি নাম্বার দেখতে পারতেছেন, এই নাম্বারটিকে কপি করে নিতে হবে। এটা বিকাশ পার্সোনাল নাম্বার। ওকে, এই নাম্বারে আমরা সরাসরি এখন সেন্ড মানি করব, এর জন্য বিকাশ অ্যাপটিকে ওপেন করলাম। বিকাশ অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আমরা ব্যালেন্স দেখব, আমাদের অ্যাকাউন্টে 3049 টাকা আছে। এখন এখান থেকে আমরা সেন্ড মানি করব। ওকে, এখানে দেখতে পারতেছেন নাম্বারটা দিয়েছি। এবার এই নেক্সটে একটি ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর হ্যাঁ নাম্বারটি সঠিক ক্লিক করতে হবে। তারপর এখানে আমরা 2000 টাকা বসিয়ে দিব। তারপর নেক্সটে একটি ক্লিক করে এখানে পিন নাম্বার দিব। পিন নাম্বারটা দেওয়া হয়ে গেলে নেক্সটে একটি ক্লিক করে এখানে সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে ট্যাপ করে ধরে থাকতে হবে। এরপর এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পর ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করব, তারপর এখানে ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দিব। ট্রানজ্যাকশন আইডিটা দেওয়া হলে এখানে সেন্ডার নাম্বারে নাম্বারটা বসিয়ে দিবেন, যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন। যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছি নাম্বারটা বসিয়ে দিলাম। এবার এখান থেকে পে নাও এর উপরে একটি ক্লিক করতে হবে। আমরা এখান থেকে পে নাও এ ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখান থেকে সরাসরি আমাদের ডিপোজিটটা হয়ে গেল। এবার হোমে চলে যাই। হোমে যাওয়ার পর এখানে আমরা ব্যালেন্স দেখতে পারবো। এর জন্য জাস্ট স্ক্রল ডাউন করে একটু রিলোড করবেন। এখানে রিলোড করার সাথে সাথে আমাদের